উনি কি ছিল? উনি বিচারপতি মানিক ছিল। প্রধান বিচারপতি মানিক সাহেব ছিল। আজকে উনি এই অবস্থা কেন সাধারণ মানুষের মতন? দুর্নীতি করছে। দুর্নীতির কারণে। তাহলে আজকে যদি প্রধান বিচারপতি যদি দুর্নীতির মাধ্যমে যদি আজকে তাকে দিয়ে ভোগান্তি হয়, তাহলে যারা বর্তমানে যারা বিচারপতি হবে, প্রধান বিচারপতি, আজকে যদি আমরা সাধারণ গরিব মানুষ, হ্যাঁ, ব্যবসায়ীরা যদি আজকে এই ধরনের মানে যখন খবর দেখি, তখন তাদের যে অন্যায়গুলো যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে কখনো কোনো বিচারপতিকে অন্যায় করবো না, তাহলে কোনো বিচারপতির অবস্থা হবে না। হবে না, ঠিক না ভাইয়া? এই বিচারপতিরা যদি সঠিক দায়িত্ব পালন করতো, তাহলে রাজনীতিবিদরা কখনো তারা অন্যায় করতে পারতো না। তারা অন্যায় না করলে ছোটোখাটো কর্মীরা কোনো অন্যায় করতে পারতো না। তাইলে এই দেশের যে মানুষ যে মানে ন্যায় বিচার পাওয়া, তাহলে তারা ন্যায় বিচার পাইতো। এখন পারে না কেন? ছাত্রলীগ একটা দল, ছাত্র দল একটা দল। তো তখন যারা যদি লেখাপড়া করে বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ, বড় বড় মানে ইয়াতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরে, তখন যারা ছাত্রলীগ কর্মী, তখন তাদেরকে কি করে? তাদেরকে চাকরি দেয় সরকারে। যেমন সরকার যদি বিএমপি তাকে চাকরি দিব, তো সে যদি চাকরি দেয় তখন তো তার পক্ষে টানবো। তো এই কারণে আমাদের দেশে যারা চাকরিজীবী তারা কিন্তু কখনো মানে ন্যায় বিচার করতে পারে না। তো আজকে যখন ছাত্ররা যখন এই যে আন্দোলন করলো, এই ছাত্র আন্দোলনটা কি হয়েছে? মানে পুরা রাজনীতিবিদরা লড়াই দিচ্ছে, মানে পুরা রাজনীতিবিদ। এখন হ্যাঁ, এখন যে পুরো রাজনীতিবিদরা লড়াই দিছে, এখন দেখেন এখন নির্বাচনের জন্য মানে পাগল হয়ে গেছে। তারা যে নির্বাচনের জন্য পাগল হয়ে গেল, আজকে বিএনপি রাষ্ট্র চালাইছে, আওয়ামী লীগ রাষ্ট্র চালাইছে, জাতীয় পার্টি রাষ্ট্র চালাইছে, ঠিক আছে? চালানোর পর যখন তাকে অন্যায়গুলা এমন পর্যায়ে চলে গেছে, এখন মনে করেন আওয়ামী লীগ সরকারের কোনো সরকার সরাতে পারে না। মানে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তখন তাগরে কি কোনো রাজনীতিবিদরা সরাতে পারে না। তো তখন একটা ছাত্র মানে সাধারণ ছাত্র, হ্যাঁ, তারা একটা সাধারণ ছাত্র সংগঠন, ছাত্রলীগের একটা সংগঠন, ছাত্রদল একটা সংগঠন। তো সাধারণ ছাত্র যখন কোটা নিয়ে যখন একটা মানে পুরা রাজনীতির লড়াই দিছে, উল্টে হালাইছে, তাহলে কি এ দেশটা আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বা আবার দ্বিতীয়বার মুক্তি পাইছে। যেমন আমি ছবি করছি, ছবি স্বাধীন পাইছি, মুক্তি পাইনি, যেন আমাকে দেশটা আবার মুক্তি পাইছে। আর মুক্তির মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কিন্তু সময় দেওয়া উচিত। তারপর এই যে এখন যে আমাদের দেশে যে সমস্যাগুলা, সংস্কার কি রে এ বিমের ভোট কীভাবে দিল, ব্যালট পেপারের ভোট কীভাবে হইব, যত কিছুই হোক, আমরা যারা ভোটার এরে তো আমরা কিছু জানি না। জানে যে ভাইয়া ভোটার, মনে করেন ভাইয়া কিছু জানে না, যেমন এই যে এক ভাইয়া ভোটার, সে কিছু জানে না, আমরা ভোট দিয়ে আইলাম, তো ভোটার পরে কি আমরা কিছু আমাদের দেশ পরিবর্তন হইব? আসলে কিন্তু আমরা ইন্টারভিউ নেওয়া উচিত, আমাদের ইন্টারভিউ নেওয়া উচিত। তাহলে আমি মনে করি এই জিনিসটা করছি, যেন আপনি ডাক দিচ্ছেন, আমরা সবাই যেন ইনশাল্লাহ এই কাজটা করতে পারি। আমি একটা চ্যানেল খুলছি, কারণ বাজার হালকাতা, এই চ্যানেলের মাধ্যমে আমরা ইনশাল্লাহ সাধারণ মানুষ যেন কথা বলতে পারি।